আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজারা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুগ্ধ শিশুকে রেখে আসলেন। কোথায় রেখে আসলেন? কাবা বাইতুল্লাহর কাছে রেখে আসলেন, যেখানে আজকের জমজম কূপ, যেখানে সাফা মারওয়া, তার কাছে রেখে আসলেন। এক বক্স খেজুর অথবা 10টা খেজুর, এক মশক পানি রেখে আসলেন। কিন্তু আল্লাহর আদেশ মানতে হবে, অমান্য করা যাবে না। বৃদ্ধ বয়স আল্লাহ তাআলা সন্তান দিলেন, তারপরেও আল্লাহ নবী একটু মনক্ষুণ্ণ হলেন না, মন খারাপ করলেন না। আল্লাহ তাআলা আদেশ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর আদেশ পালন করে রেখে আসলেন। কিন্তু আল্লাহর পয়গম্বর তাদের জন্য কিছু দোয়া করেছিলেন, যে দোয়া আল্লাহ তাআলা পরবর্তীতে আমাদের নবীকে কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। সূরাত ইব্রাহিমের 35 থেকে 41 নম্বর আয়াতে দোয়াগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যার মধ্যে নবী ইব্রাহিমের কথাগুলো চমৎকার করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহর পয়গম্বর দোয়া করেছিলেন। সবগুলো আয়াত হয়তো বলতে পারবো না, তাফসীর বিশ্লেষণ করে বলার সময় হবে না, কিন্তু সংক্ষেপ করে অনুবাদ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আপনাদেরকে কয়েকটা আয়াত শোনাই। আল্লাহর পয়গম্বর অনির্দিষ্ট করে একবার দোয়া করেছিলেন। তখনও মক্কা নগরীতে কোনো মানুষ আসে নাই, তখনও মক্কা নগরী কোনো শহর হিসেবে বিবেচিত হয় নাই। অনির্দিষ্ট করে আমভাবে দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। সূরাত বাকারার 126 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ إلى آخر الآية। 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। স্মরণ করুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহ এই শহরকে আপনি কবুল করে নিন, নিরাপত্তা শহর বানিয়ে দিন। আর যারা ঈমান এনেছে, আখিরাতের প্রতি যারা ঈমান এনেছে, তাদেরকে আপনি রিজিক দান করুন, ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিক দান করুন। আমার ভাইয়েরা, আর আল্লাহ তাআলা একই দোয়া ইব্রাহিম সাল্লাম যখন মক্কা নগরীতে মা হাজারা এবং ইসমাইলকে রেখে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখনও দোয়া করলেন। চমৎকার দোয়া আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরাত ইব্রাহিমের 37 নম্বর আয়াত, 35, 36, 37 নম্বর আয়াতখানা পড়ে দেখুন। 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। আল্লাহর পয়গম্বর রাসূল আরবিক আল্লাহ তাআলা জানান, হাবিব স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আমার রব তুমি বানিয়ে দাও এই শহরকে। নির্দিষ্ট করে বলেছেন হাযাল বালাদা, আলিফ লাম, ওইখানে আলিফ লাম ব্যতীত আসছে, অনির্দিষ্ট করে বলছে যেন হাযা বালাদান, শব্দের শেষে তানবিন, হাযা বালাদান, আলিফ লাম আসে না। আর এখানে আলিফ লাম এসেছে, নির্দিষ্ট করে বলেছেন এজন্য হাযাল বালাদা, বালাদন মানে শহর, হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই মক্কা নগরীকে তুমি নিরাপত্তার নগরী বানাও। সুবহানাল্লাহ। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। আল্লাহু আকবার। পয়গম্বররা গুনাহ থেকে মুক্ত, তারা তো মাসুম, নিষ্পাপ, তারপরও নিজের জন্য দোয়া করে বোঝালেন, নিজেকে দোয়ায় শামিল করে বোঝালেন মূর্তি পূজা কত ভয়ঙ্করতম পাপ, শিরিক। সন্তানদেরকে বোঝানোর জন্য নিজেকে দোয়ায় শামিল করে নিলেন। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে
আল্লাহর পয়গম্বর আবার দোয়া করলেন। সূরাত ইব্রাহিমের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর দোয়া করেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমাদের রব, হে আমার প্রতিপালক, এই মূর্তিগুলো অনেককে পথভ্রষ্টতার মধ্যে ঠেলে দিয়েছে। আদলালনা কাসীরাম মিনান নাস, অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। অতএব ফামান তাবিআনি, যে ব্যক্তি মূর্তি পূজা থেকে সরে আসবে, তাওহীদের মালা গলায় পরে নেবে, ফাইন্নাহু মিন্নি, যে আমার, ফামান তাবিআনি, যে আমার অনুকরণ করবে, আমার তাওহীদের মালা গলায় পরে নেবে, ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত। আর ওমান আসানি, যে আমার বিরোধিতা করবে, তার ব্যাপারে ফাইন্নাকা গফুরুর রহিম, তার ব্যাপারে আল্লাহ তাআলা আপনি ভালো, আপনি দয়ালু, ক্ষমাশীল, দয়ালু। এখানে কাফের মুশরিকদের জন্য ক্ষমা চায় না আল্লাহর পয়গম্বর, তারা তো নবী, তারা তো চায় না একটা কাফের মুশরিকও আযাবে পতিত হন। তারা তাদের স্বভাবমূলক আচরণ তুলে ধরেছেন, তাই আল্লাহকে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল, দয়ালু। তাদের দায়িত্ব জায়গা থেকে তারা আল্লাহকে স্মরণ করিয়ে দিয়েছেন। যদি ওমান আসানি, এখানে যদি বিরোধিতা বলতে যদি অসৎ কর্ম বোঝায়, তাহলে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়। আর যদি কুফরি অথবা অস্বীকার শিরিক বোঝায়, তাহলে তাদের জন্য তো ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। বরং আল্লাহর পয়গম্বররা মানুষের জন্য কখনো, তারা তো কমল হৃদয়ের মানুষ, তারা তো কখনো কল্যাণ কামনা করতে পারে না, তাই কল্যাণ কামনা করেছেন, তাই স্মরণ করে দিয়েছেন আপনি ক্ষমাশীল ও দয়ালু। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এবার কত সুন্দর মা হাজারা এবং ইসমাইলের জন্য দোয়া করলেন। তাদেরকে রেখে আসতেছেন, কে তাদেরকে দেখবে, কি খাবে, কে খাওয়াবে, চিন্তা না করে তাদের রিজিকের জন্য আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর পয়গম্বর বললেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমার পরিবার পরিজন সন্তান এখানে রেখে যাচ্ছি। কোথায়? ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত সুরক্ষিত ঘরের নিকট রেখে যাচ্ছি। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, একটা চাষাবাদহীন, তৃণলতাহীন উপত্যকায়, একটা জায়গায় যেখানে কোনো জমি চাষ হয় না, চাষ নাই, তোমার সম্মানিত ঘরের কাছে রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাতা, তারা যেন নামাজ কায়েম করতে পারে, নামাজি হতে পারে, নামাজ কায়েম করতে পারে। ফাজাল, তুমি বানিয়ে দাও, আফইদাতাম মিনান নাস, কিছু মানুষের অন্তর সমূহ, তাহওয়ি ইলাইহিম, তাদের দিকে আকৃষ্ট করে দাও। তুমি কিছু মানুষের অন্তর সমূহ তাদের দিকে আকৃষ্ট করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে তুমি রিজিক হিসাবে ফল ফলাদি দান করে দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। আমার ভাইরা,
শব্দের বিশ্লেষণ করতে গেলে অনেক বড় হয়ে যাবে, সময় অনেক সংক্ষেপে বলতেছি। একটা কথা না বললেই নয়। তাদেরকে রেখে আসলেন, তাদের জন্য খাবারের দোয়া করলেন। ফাজআল আফইদাতাম মিনান নাস, আফইদাতাম মিনান নাস, এই আফইদা শব্দটি বহুবচন। মিনান নাস, এখানে মিন একটা হরফে জার, অব্যয় ব্যবহার করেছেন, তাফসীরের মধ্যে আসছে আফইদাতাম মিনান নাস। মিন শব্দ যোগ করে কিছু মানুষ বুঝিয়েছেন। যদি এখানে মিন বাদ দিয়ে আফইদাতান নাস আসতো, তাহলে তামাম পৃথিবীর সকল মানুষকে বোঝাতো। মুসলিম, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, পূর্বের পশ্চিমের সকল মানুষকে বোঝাতো। সবাই সেখানে গিয়ে জমায়েত হতো, ভিড় করতো, গ্যাদারিং করতো। এজন্য আল্লাহর পয়গম্বর কিছু মানুষ বুঝিয়েছেন, এর জন্য মিন শব্দ ব্যবহার করে কিছু মানুষ বোঝানো হয়েছে। ফাজআল আফইদাতাম মিনান নাস, কিছু মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দাও, যাতে করে তারা সেখানে গিয়ে বসবাস করতে পারে। এজন্য কিছু মানুষ সেখানে আকৃষ্ট হয়েছেন। মা হাজার এবং ইসমাইল থাকাকালীন কিছু মানুষ সেখানে পানির জন্য এসেছেন। একটা কাফেলা এসেছেন, তাদের কাছ থেকে পানি নাই, বিনিময়ে বাৎসরিক তাদেরকে একটা বিনিময় দেয়। কিছু মানুষ সেখানে বসবাস শুরু করলেন, আস্তে আস্তে নিরাপত্তা নগর হয়ে গেল। আর রিজিকের জন্য আরযুকুহুম মিনাস সামারাত, সামারাহ বা সামারাতুন শব্দের বহুবচন সামারাত ব্যবহার করার কারণ হলো শুধু ফল ফলাদি দেবে এমনটা নয়, ব্যাপক অর্থ। ওইখানে মানুষের চলার জন্য যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা যেন করে দেয়। প্রত্যেকটা উপকারী বস্তুর যে ফলাফল, সারমর্ম যে ফলাফল আছে, তাকে বলা হয় সামারা। যেমন মেশিন ও শিল্প কলকারখানার উৎপাদিত দ্রব্য সামগ্রীকে বলা হয় সামারা। কোন মানুষ চাকরি করে, দিন মজুরি করে, দিন শেষে তার যে বোনাস নেয়, তার যে বেতন নেয়, চাকরির থেকে তার যে বেতন নেয়, সেই বেতনকে বলা হয়, বা তার কাজের যে মজুরি নেয়, উপকারী বস্তুর যেই ফলাফলটা নেয়, তাকে বলা হয় সামারা। মানুষ কষ্ট করে লেখাপড়া করে পরীক্ষা দেয়, সর্বশেষ যখন রেজাল্ট দেয় তাকে বলে ফলাফল, এটার নাম সামারা। অতএব প্রত্যেকটা উপকারী বস্তুর ফলাফল। এই জন্য তার দোয়ার ফসল হিসাবে বাহারে মুহিত গ্রন্থের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিল, সে দোয়ার ফসলের কারণে কিয়ামত পর্যন্ত মক্কা নগরীতে কোনো অভাব আসবে না। আল্লাহর পয়গম্বরের দোয়ার কারণে সেখানে ফল ফলাদি এবং যত এমনও জিনিস আছে যার উৎপাদন হয় না, এমন দ্রব্য সামগ্রী যেগুলো উৎপাদন হয় না, তা সত্ত্বেও যেগুলো চাষ হয় না, যেগুলোর ফল ফলার দোকানে চাষ হয় না, তা সত্ত্বেও আল্লাহ তাআলা সেখানে আমদানি ভরপুর করে রেখেছেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। সর্বশেষ তারপর আয়াতে আলোচনা আল্লাহু ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। পরে আয়াত আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তাদেরকে রেখে আসলেন, কে তাদেরকে খাওয়াবে, কে দেখবে? মনের মধ্যে কষ্ট আসতে পারে, কষ্ট বেদনা এসেছে, কিন্তু তিনি মন খারাপ না করে জানিয়ে দিলেন, হে আমার প্রতিপালক, ইন্নাকা, নিশ্চয় আপনি তো তা'লামু জানেন, মা নুখফি ওয়া মা নু'লিন, যা আমরা প্রকাশ করি, যা গোপন রাখি, আমাদের অন্তরে যা আছে, বাহিরে যা আছে, সব কিছু আপনি জানেন। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, শুধু তাই নয়, আসমান ও জমিনের মহামণ্ডল, ভূমণ্ডল, আসমান ও জমিনের সকল গোপন, প্রকাশ্য গোপন সকল কিছুর জ্ঞান আপনার কাছে আছে। তার মানে হলো, মা হাজারা যেই বক্তব্য দিয়েছিলেন যে আপনি কি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন, হ্যাঁ আল্লাহর আদেশে রেখে যাচ্ছি,
তখন মা হাজেরা বলেছিলেন, সে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এজন্য মন খারাপ না করে আল্লাহর উপরে তিনি তাওয়াক্কুল করে আল্লাহকে জানালেন, আল্লাহ আমার হাজেরাকে, আমার ইসমাইলকে কে দেখবে এটা আমার জানার দরকার নাই, এ জ্ঞান আপনার কাছে অবশ্যই আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলার সময় সংক্ষেপ। আল্লাহর পয়গম্বর বৃদ্ধ বয়সে 80+ বছর বয়সে ইসমাইলকে পেলেন। 100 বছর বয়সে যে স্ত্রীকে বন্ধা মনে করতেন, মা সারার ঘরে ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। বৃদ্ধ বয়সে 2টি সন্তান পেলেন, 2 স্ত্রীর গর্ভে সন্তান হলো। এজন্য তিনি আল্লাহর শুকর আদায় করতে ভুললেন না। এখানে তো অনেক দোয়া করেছে। 41 নম্বর আয়াত পর্যন্ত আপনারা একটু পড়ে নেবেন। আমি 39 নম্বর আয়াত আলোচনা রীতি টানতেছি। সবগুলো দোয়া তুলে ধরা সম্ভব নয়, কিন্তু এই আয়াতটা না বললেই নয়। আল্লাহর পয়গম্বর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কাছে জানালেন। তার শুকরিয়ার ভাষাটা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বি লাসামিউদ দুআ। শুকর সে আল্লাহর যিনি আলাল কিবার ইসমাইল, বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক এবং ইসহাককে দান করেছেন আমাকে। সুবহানাল্লাহ। এবং ইন্না রাব্বি, নিশ্চয় আমার রব, লাসামিউদ দুআ, সর্বশেষে দোয়ার শেষে রবের প্রশংসা আদায় করতে বললেন না। আমরা যখন কারো কাছে কিছু বলি, যদি বলি আপনি তো অনেক ভালো, আপনি আমার কথাগুলো শোনেন, তাই বললে কিন্তু লোকটা খুশি হয়ে যায়। তিনিও দোয়া করলেন যে শুকর সে আল্লাহর যিনি বৃদ্ধ বয়সী ইসমাইল এবং ইসহাককে দান করেছেন। আসলে আমার রব নিশ্চয় দোয়া শোনেন, দোয়া কবুল করেন। আমার রব আমার কথা শোনেন। সুবহানাল্লাহ। কত চমৎকার দোয়া। আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি আল্লাহর গুণগান গাইলেন যে আল্লাহ আপনি তো আমার সব কথা শোনেন এবং রাখেন।